কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। এদিকে সকাল থেকেই শুরু হয়েছে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা 42 ডিগ্রির গণ্ডি পার করেছে। এদিকে বর্ষা নিয়ে সুখবর জানালো আবহাওয়া দপ্তর। চলতি বছর একটু আগেভাগেই ঢুকছে বর্ষা। আগামী 26শে মে দেশে ঢুকতে পারে মৌসুমি বায়ু। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে মে শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই তীব্র গরমের মাঝে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ফলে এই তীব্র দাবদাহের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই জানা যাচ্ছে। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তো কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি আর কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে দেখে নেব। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা, উত্তরবঙ্গেই বা বর্ষার আগমন কবে ঘটছে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট এক নজরে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। শুধু দক্ষিণবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে আকাশ মেঘলা থাকবে। বেশ খানিকটা বেলা পর্যন্ত কার্যত আকাশ মেঘলা থাকবে। তবে মেঘ কাটতেই সেই অস্বস্তিকর গরম কিন্তু শুরু হয়ে যাবে। যদি সকাল থেকেই গরম রয়েছে, তবে একটু বেলা হতেই সূর্যের যখন প্রখর রোদ মাটিতে পড়বে আর চড়চড়িয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে। একটু বেলা হলে ঘর থেকে বেরোনো একেবারে অসম্ভব হয়ে পড়ছে, এমন সিচুয়েশন চলছে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে। পশ্চিমের এলাকাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই 42 ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে। গতকাল পুরুলিয়ার তাপমাত্রা 42.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা চলছে, 42.3 ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলাগুলি পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া জেলা, পাশাপাশি বীরভূম, বর্ধমান, এই জেলাগুলিতেও 40-41 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। বাকি ভিতরের দিকে জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, এই যে মুর্শিদাবাদ, বর্ধমান, এই জেলাগুলির তাপমাত্রা 38 ডিগ্রি বা 39 ডিগ্রি থাকলেও এখানে যে ধরনের গরম রয়েছে বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, তাতে ফিলস লাইক টেম্পারেচার রয়েছে 55 ডিগ্রি সেলসিয়াসের মতো। বুঝতে পারছেন এই মুহূর্তে বাংলার জেলাগুলির অবস্থা কিন্তু একেবারে শোচনীয়। বলা যায় যে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে বাংলার বাসিন্দাদের। তবে এই মতো অবস্থায় সকলেই চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়, কারণ বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরমের হাত থেকে রেহাই কিন্তু কিছুতেই মিলবে না। তো কতদিন চলবে এই গরম, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে একটু আপনাদের জানিয়ে দেব। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে বৃষ্টি নেই, সকাল থেকে মূলত কিছুটা মেঘলা আকাশ, তারপর সূর্যের প্রখর রোদ শুরু হয়ে যাবে এবং চাঁদি ফাটা রোদে ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়বে। তবে যখনই একটু বিকেল গড়াবে, বিকেল থেকে কিন্তু বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা হতে থাকবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টি হবে। আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি বীরভূম জেলাতে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, পাশাপাশি বর্ধমানের কাটোয়া এবং কিছুটা রয়েছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, সঙ্গে রয়েছে নদিয়ার করিমপুর এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া,
এই জেলাগুলির উপর আজকে সন্ধ্যা রাত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে একটু রাত্রের দিকে রাত্রি 7টা থেকে 9টার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে কাটুয়া রয়েছে, পাটুলি, মোরাগাছা, মন্তেশ্বর, নদিয়ার কৃষ্ণনগর, চাপড়া এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে 33 থেকে 35 মিলিমিটার। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা রাত্রের দিকে এমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে বৃষ্টি হতে পারে। দামোহদা, কচতপুর, মোরাগাছা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সঙ্গে রয়েছে বাগেরহাট, গোপীনাথপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা ছিটেফোঁটা হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকছে দেখতে পাচ্ছি। এই বাতাস যখন এই পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরমের মুখোমুখি হচ্ছে, ঠিক সেই সমস্ত অঞ্চলগুলিতেই কার্যত বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটছে। আজকে বিকেলের পর থেকে এই ঝড় বৃষ্টি হতে পারে। আবারও বলছি, যে সমস্ত জেলাগুলিতে হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে কার্যত এই বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও একটি জেলার সব এলাকায় ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শনিবার, আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকালও সকাল থেকে চলবে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আগামীকালও জারি থাকবে এবং তাপমাত্রা ওই 36 থেকে 40-42 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে আগামীকালও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে আগামীকালও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি কার্যত শুকনো থাকার সম্ভাবনা। দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া আগামীকাল। উত্তরবঙ্গে আগামীকাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি উত্তরবঙ্গের জেলাগুলি শুকনো থাকার সম্ভাবনা। আগামী 24শে মে রবিবার দিন, সেদিনও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা এবং নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, বীরভূমে বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলি শুকনো থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী রবিবার দিন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 25 তারিখ সেদিনেও দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি রয়েছে, আর দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু শুকনো থাকবে, চলবে ভ্যাপসা গরম, গুমোট গরম কার্যত আরও বাড়ার আশঙ্কা থাকছে। 26 তারিখ মঙ্গলবার দিন, সেদিনেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে, বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী 26শে মে মঙ্গলবার। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মঙ্গলবার কার্যত বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে। বাকি জেলাগুলি কার্যত শুকনো থাকবে। কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামী কয়েকদিন। 27 তারিখ বৃহস্পতিবার, বুধবার দিন থেকে কার্যত বৃষ্টির পরিমাণ একটু একটু করে বাড়বে এবং তাপমাত্রা কমতে থাকবে। আগামী 27শে মে থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। দর্শক বন্ধুরা, চলতি বছর কার্যত 10ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, আর বাংলাদেশে 5 তারিখে জুন মাসের 5 তারিখ করে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে একটি সম্ভাবনা রয়ে যাচ্ছে যে চলতি বছর কিছুটা তার আগেই ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু, বিশেষ করে বাংলাদেশে জুন মাসের 5 তারিখের আগে এবং পশ্চিমবঙ্গে 10ই জুনের আগে বর্ষা ঢুকতে পারে। কারণ একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে একেবারে জুন মাসের প্রথম সপ্তাহ করে বা মে মাসের শেষের দিকে, এবং সেই নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ু আরও একটু তাড়াতাড়ি এগিয়ে আসতে পারে, দক্ষিণবঙ্গে ঢুকে পড়তে পারে।
যার ফলে চলতি মে মাসের 28 বা 29 থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 27 তারিখের পর থেকে ধীরে ধীরে বর্ষার বৃষ্টি দেখা যাবে, যাকে বলা হয় প্রাক বর্ষার বৃষ্টি, এবং জুন মাসের শুরু থেকেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে এই যে গরম শুরু হয়ে চলছে, এই গরমটা আগামী 28 তারিখ পর্যন্ত চলবে। 28শে মের পর থেকে ধীরে ধীরে এই গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। তার আগে পর্যন্ত এই গরমের হাত থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই দর্শক বন্ধুরা।